আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইম্পর্টেন্ট কোটেশন নিয়ে। আর কোটেশনগুলো নেওয়া হয়েছে ইডিপাস রেক্স থেকে। আর এই ইডিপাস রেক্স হচ্ছে একটি ড্রামা, যে ড্রামাটি লিখেছেন সফোক্লেস। আর এটি অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশের অন্তর্ভুক্ত একটি বইয়ের ড্রামা। তো আমরা এই ইডিপাস রেক্সের যে ড্রামার কোটেশনগুলো দেখতে পারবো, তা অবশ্যই আমরা এক্সাম হলে বট কোয়েশ্চেনগুলোতে বা শর্ট কোয়েশ্চেনগুলোতে ইউজ করতে পারবো। তাই অবশ্যই খুবই জরুরি আমাদের এই কোটেশনগুলো মুখস্থ রাখা। তাই অবশ্যই এই কোটেশনগুলো আমরা খাতা কলমে লিখে নেবেন এবং অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন। তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা নিত্য নতুন যে ভিডিও দেবো তার পেতে আপনাদেরকে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কোটেশন গুলো এখানে নিয়েছে। তবে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোটেশন, সেই তিনটা কোটেশনে এখানে আলোচনা করছি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের আমরা প্রথমে যে কোটেশনটি নিয়েছি সেটি হচ্ছে revealed as I am, sinful in my begetting, sinful in marriage, sinful in shedding of blood। এই কোটেশনটি মানে অর্থাৎ এই উক্তিটি বলেছিলেন হচ্ছে ইডিপাস তার ভাগ্যকে বা তার নিজেকে এই উক্তিটি করেছিলেন। তো এই উক্তিতে দ্বারাই আমরা কি বুঝতে পারছি? আমরা এখানে বুঝতে পারতেছি যে ইডিপাস তার জন্মকে মিথ্যা বলেছিল, তার বিয়েকে মিথ্যা বলেছিল এবং সে তার নিজের মানে রক্তকেও মিথ্যা বলেছিল। অর্থাৎ সে তার নিজেকে মানে নিজের সবকিছুকে মিথ্যা প্রমাণ করতেই সে তার ভাগ্যকে দোষ দিছে। এই উক্তিটি এই ড্রামায় আমরা দেখতে পাই। তো আমরা এই revealed as I am, sinful in my begetting, sinful in marriage, sinful in shedding of blood এই কোটেশন দ্বারা বুঝতে পারতেছি যে ইডিপাস তার সে নিজেকেই বলেছে যে তার জন্ম মিথ্যা, তার বিবাহ মিথ্যা এবং কি তার রক্ত মিথ্যা। তো এই ইয়েতে বলে যে ইডিপাস কিন্তু তার নিজের লাইফ নিয়ে যে খুব একটা হ্যাপি তা কিন্তু এই মানে ড্রামার লাস্ট পর্যায়ে আমরা পাই না। তো আমরা সেকেন্ড যে উক্তিটি রয়েছে সেটাও কিন্তু ইডিপাসেরই একটি উক্তি। এটি হচ্ছে টেরিসিয়াসকে উদ্দেশ্য করে কিন্তু এই ইডিপাস এই উক্তিটি করেছিল। তো এই উক্তিটি আমরা দেখে নেই। এখানে রয়েছে সেমলেন্স অ্যান্ড ব্রেইনলেস, সাইটনেস, সেন্সলেস, শর্ট। তো এখানে কিন্তু ইডিপাস যেহেতু টেরিসিয়াসকে উদ্দেশ্য করে বলছিল, কিন্তু ইডিপাস টেরিসিয়াসকে বকা দিয়েছিল, মানে তাকে উদ্দেশ্য করে তাকে অপমান করার উদ্দেশ্যে, বকা দেওয়ার উদ্দেশ্যে এই কথাটা বলছিল যে সেমলেস মানে টেরিসিয়াস সেমলেস ছিল, ব্রেইনলেস ছিল, সাইডলেস ছিল, সেন্সলেস ছিল। ইডিপাস তাকে বলেছে যে তোমার হচ্ছে লজ্জা নেই, তুমি নির্বোধ, তুমি অন্ধ, মানে তুমি বুদ্ধিহীন, মানে শুভ বুদ্ধি নেই। মানে মেন কথা সে তাকে কি একদম পচানি দিয়েছিল। অর্থাৎ ইডিপাস টেরিসিয়াসকে পচানি দিয়েই, তাকে গালি দিয়েই এই কথাগুলো বলেছিল। এখন লাস্টে আমরা যে উক্তিটি লিখেছি সেটি হচ্ছে and none can be called happy until that day when he carries। অর্থাৎ এই উক্তিটি আমরা কোরাসরা বলে, অর্থাৎ ড্রামা শুরুতেই বা শেষে যে কোরাসদের আগমন হয় তারা কিন্তু এই উক্তিটি করেছিল যে and none can be called happy until that day when he carries। তো এই উক্তিটি কিন্তু কোরাসরা এই কারণেই বলেছিল যেহেতু এই মূল যে আমাদের ড্রামা ইডিপাস রেক্স, এটার কিন্তু মূল যে থিম বা মোরাল থিমটি কিন্তু এটা হচ্ছে and can be called happy until that day when he carries। অর্থাৎ একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত আমরা সুখী বা হ্যাপি বলতে পারবো না যতক্ষণ সে এই হ্যাপিটা বহন করে, অর্থাৎ হ্যাপি নিয়ে সে মৃত্যুবরণ করে। আর এই ড্রামার কিন্তু মোরাল থিমই হচ্ছে এটা। তো আমরা এই উক্তিটা দ্বারা বুঝতে পারতেছি যে এটাই, একজন মানুষকে আমরা ততক্ষণ পর্যন্ত হ্যাপি বলতে পারবো না যতক্ষণ সে এই হ্যাপি নিয়ে মৃত্যুবরণ করতে পারে। তো আমি কিন্তু অনেক বেশি কোটেশন আপনাদের দিতে পারতাম, কিন্তু তা কিন্তু দেয়নি, কারণ এই তিনটি উক্তি আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই তিনটি উক্তি খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। তাই অবশ্যই আপনারা এই ড্রামাতে আপনারা ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু